এই মূর্তিটি একবার থেকেই সবাই থমকে দাঁড়িয়ে পড়ে, কারণ 1200 বছর ধরে এটি সবার থেকে লুকিয়ে রাখা হয়েছিল। লোকে বলে এটি একটি জীবিত মূর্তি, তার একটি ভয়ঙ্কর প্রমাণ আছে যেটি ভিডিও শেষে দেখাচ্ছি। এটি হলো মা কালীর সবচেয়ে ভয়ঙ্কর রূপ, সপ্তমাতৃকার মধ্যে একজন দেবী চামুন্ডার মূর্তি। যখন চন্ড ও মুন্ড অসুরের উৎপাতে পুরো সংসার ভুগছিল, তখন তাদের বিনাশ করার জন্য দেবী কৌশিকীর চোখের পলক থেকে প্রকট হয়েছিলেন দেবী চামুন্ডা, যিনি ছিলেন এতটাই শীর্ণ যে শরীরের শিরাবিন্যাস ও অস্থিসমূহ স্পষ্ট বোঝা যায়। এই মূর্তিটি ওড়িশা মিউজিয়ামে সংরক্ষিত আছে, যেটি পাওয়া গেছিল ওড়িশারই জাজপুরের ধর্মশালা এরিয়া থেকে। পরীক্ষা করে জানা গেছে এই মূর্তিটি 1200 বছর পুরনো, কিন্তু একটা প্রশ্নের উত্তর কোনো গবেষক আজও দিতে পারেনি। মূর্তিটি ভালো করে দেখুন, যার মাথায় অগ্নিমুকুট, চোখ দুটো পলকবিহীন, গাল ভর্তি রিঙ্কেলস, বুকে পাঁজরের ছাপ, গলায় মুন্ডমালা এবং সারা শরীরের শিরাবিন্যাস স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পুরো ভাস্কর্যটি একটি মাত্র পাথর কেটে তৈরি করা হয়েছে, যেটা আজকের যুগের আধুনিক মেশিন দিয়েও করা প্রায় অসম্ভব। এবার ভাবুন 1200 বছর আগে এই মূর্তি এতটা ডিটেইলিং এ কিভাবে বানানো হয়েছে। এই কারণে সবাই এটিকে মা চামুন্ডার জীবিত মূর্তি বলে, আর এই অনন্য শিল্পকলার জন্য ভারতবর্ষকেও রহস্যময় ভারত বলা হয়।